জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে তুর্কি হাউসে এক বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান নিউ ইয়র্কে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান করিম খানকে বলেছেন, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। এরদোগান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে দ্বিধা করেনি। গাজায় কমপক্ষে ৪১,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরদোগান আরও উল্লেখ করেন, ইসরায়েল বেপরোয়া নতুন করে গণহত্যা চালানোর পরিকল্পনা করছে। তারা ভাবছে যে তাদের থামানোর কোনো শক্তি নেই। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল যে অপরাধ করেছে তার জন্য তাকে জবাবদিহি করতে হবে এবং ইসরায়েলি গণহত্যার বিষয়ে আইসিসির মামলাটি অবশ্যই শেষ করতে হবে। গণহত্যার অপরাধীদের অবশ্যই তাদের অপরাধ অনুযায়ী শাস্তি দিতে হবে, যাতে আন্তর্জাতিক আইনের প্রতি সবার আস্থা বেড়ে যায়। এরদোগান করিম খানকে বলেন, ইসরায়েলের গণহত্যামূলক অপরাধগুলোকে সুনির্দিষ্ট প্রমাণসহ নির্ণয় করার জন্য তুরস্ক তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত ৭ অক্টোবর থেকে প্রায় ১ বছর ধরে গাজায় ইসরায়েলি হামলায় ৪১,৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। এই সময়ের মধ্যে আহত হয়েছেন ৯৫,৫০০ জনের বেশি মানুষ।